দেশে ফার্স্ট কক্সবাজার, আমাদের বান্দরবান, সিলেট, আর স্পেশালি এখন আরেকটা লোকেশনে কাজ করেছি, জামালপুর। সুপার। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা নিজের পছন্দের মতো ফেস সোয়াপ করতে চান অথবা যে কোনো ভিডিওর চেহারা পরিবর্তন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদিও ভিডিওটি একটু আপনাদের অনেকের কাছে জটিল মনে হতে পারে, আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনাদের কাছে সহজ হবে, অথবা আপনারা ভিডিওটি সেভ করে নিতে পারেন। আপনারা আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে গিয়ে এরকম একটা ফেস সোয়াপ নামে লিঙ্ক দেখতে পাবেন, অথবা আমার ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। এই লিঙ্কটার উপর ক্লিক করবেন, ক্লিক করে এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদের এরকম আসবে, এখান থেকে স্ক্রল করে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইডে এটা টিকমার্ক করে নেবেন। এরপরে আপনারা একটু জুম করে এখানে ক্লিক হেয়ার এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের এখানে যা বলা হবে সেটি সিলেক্ট করে নেবেন। লেখা আছে গাড়ির সমস্ত ছবি বেছে নিতে, তো আমি গাড়ির উপর ক্লিক করতেছি। এরপরে যাচাইকরণে ক্লিক করবেন। এরপরে এরকম আসলে এটার উপরে ডাবল ক্লিক করবেন। এরপর এটি কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে গেট লিঙ্কে ক্লিক করবেন এবং সাথে সাথে আপনারা ব্যাক বাটনটি ক্লিক করে আবার গেট লিঙ্কে ক্লিক করবেন। গেট লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের অ্যাডভাইসে নিয়ে যেতে পারে, এর জন্য আবার ব্যাক বাটন ক্লিক করে সাথে সাথে গেট লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনাদের মূল ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ইন্টারফেস দেখে আপনি কঠিন মনে করতে পারেন, আপনি মনোযোগ সহকারে দেখলে আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। এখন আপনারা এই যে কানেক্টের পাশে এই আইকনের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা চেঞ্জ রান টাইপের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন পাইথন 3 এর উপর ক্লিক করা আছে কিনা বা এটার উপর ক্লিক করা আছে কিনা। এরপর সেভে ক্লিক করবেন। এরপর আপনারা কানেক্টের উপর ক্লিক করবেন। কানেক্ট হলে এরকম একটা টিক মার্ক উঠবে। এরপর আপনারা সরাসরি এই পাশে চলে আসবেন। এখন আপনারা ফাইলের উপর ক্লিক করবেন ভিডিও এবং ফটো আপলোড করার জন্য। ফাইলের উপর ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনারা মিডিয়া পিকে অথবা গ্যালারি সিলেক্ট করে আপনারা যে ভিডিওতে ফেস সোয়াপ করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি আপলোড হচ্ছে। এখানে আপলোড কমপ্লিট হয় কিনা সেটা চেক করবেন। এরপর আবার ফাইলে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পর আবার আপনারা ফাইলে সিলেক্ট করে আপনাদের ফটোটি সিলেক্ট করে নেবেন। এখানে আমি ইমেজ সিলেক্ট করলাম, এরপর আমি আমার ফটোটি সিলেক্ট করে নিলাম। তো এখানে ফটো এবং ভিডিও দুইটি আপলোড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার এটা হলো ইমেজ আর এটা হলো ভিডিও। এরপর আপলোড হলে পর এখানে ক্লোজ আইকনে ক্লিক করবেন। এরপর এরকম আসবে, আপনারা একটু জুম করে নেবেন। এরপরে আপনারা দেখতে পাবেন একটা থার্ড ব্র্যাকেটের ঘর, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ওয়ার্নিং আসবে। তো আপনারা রান ইভেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে একটা প্লে আইকন ঘুরতেছে এবং কিছু কোডিং লিখতেছে। আপনাদের এখানে কিছু লেখার প্রয়োজন নাই, একা একাই অটোমেটিক লিখতে থাকবে। আপনারা শুধু কিছু সময় অপেক্ষা করবেন। আপনাদের নেট স্পিড অনুযায়ী এখানে আপনাদের অপেক্ষা করা লাগতে পারে। এরপর যদি আপনাদের সামনে এরকম পপ আপ শো করে তো আপনারা প্রিসেট সেশনের উপর ক্লিক করবেন। এইটা যদি কমপ্লিট হয় দেখতে পাবেন এরকম একটা টিক মার্ক। এটা কমপ্লিট হওয়ার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। এরপরে দেখতে পাবেন আপনারা আরো দুটি থার্ড ব্র্যাকেট আলা ঘর আছে। এখান থেকে আপনারা লো কোয়ালিটির ভিডিও জেনারেট করে নিতে পারবেন এবং হাই কোয়ালিটির ভিডিও জেনারেটও করে নিতে পারবেন। তো আমরা অবশ্যই হাই কোয়ালিটির ভিডিও জেনারেট করব। এই ফরম্যাটে দেখতে পাচ্ছেন phase2.png। এখানে আমরা আমাদের ইমেজের একটা কোড পেস্ট করব।
আর এই পাশে দেখতে পাচ্ছেন video3.mp4। এখানে আমরা আমাদের ভিডিওর একটি কোড পেস্ট করব। আপনাদের সুবিধার্থে আমি আমার স্ক্রিনটি একটু বড় করে নিচ্ছি। এখন আমরা ফাইলের উপর ক্লিক করব। এরপরে এখানে যে 3 ডটটি দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করে আমরা নিচে কপি প্যাথে ক্লিক করব। এটি কপি করে আমরা সরাসরি এখানে চলে আসব। এরপর face2.png এই লেখাটুকু মুছে দেব। খেয়াল রাখবেন যাতে এই কলম দুটি মুছে না যায়। এরপর কপি করা প্যাডটি পেস্ট করব। পিসি থেকে Ctrl+V প্রেস করব, আর ফোন থেকে আপনারা চেপে ধরলে এখানে পেস্ট লেখা উঠবে, সেখানে পেস্ট করে দিবেন। এরপর ভিডিওর এখানে আমরা ভিডিওটার 3 ডটে ক্লিক করে কপি প্যাথে ক্লিক করব। এরপর ভিডিওর এইটুকু অংশ কেটে দিব। খেয়াল রাখবেন যাতে ক্লোনটি না কেটে যায়। এরপর এখানে আমরা পেস্ট করব। এরপরে আমরা এই প্লে বাটনটিতে ক্লিক করব। এরপর কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আপনাদের ভিডিও যত বড় তত বেশি সময় অপেক্ষা করা লাগতে পারে এবং আপনাদের নেট স্পিড অনুযায়ী এখানে আপনাদের অপেক্ষা করা লাগতে পারে। তো কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনাদের ভিডিওটি কমপ্লিট হলে ঠিক আগের মতো একটা টিকমার্ক দেখতে পাবেন। তো আপনারা সেই ফাইলে চলে যাবেন। ভিডিওটি ডাউনলোড করার জন্য ফাইলে ক্লিক করবেন। তো ফাইলে ক্লিক করার পর এখানে যদি ভিডিওটি শো না করে তো আপনারা রোপের উপর ক্লিক করবেন। তো এখানে রোপের উপর ক্লিক করার পরে এই যে লেখা দেখবেন ফেস চেঞ্জ ভিডিও, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে উপরের এইটা ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে, এখানেও কিছু সময় আপনাদের অপেক্ষা করা লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোডের পপআপ শো করছে, এখানে ওপেনে ক্লিক করলে আপনি সরাসরি ভিডিওটা দেখতে পারবেন। আপনাদের এই প্রসেসটা করতে গিয়ে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে বলে যাবেন, আমি সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনাদের যদি এই প্রসেসটা অনেক জটিল মনে হয় তাহলে স্ক্রিনে শো হওয়া ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে অন্য একটি উপায়ে ফেস শো আপ করা হয়েছে যেটা একটু সহজ। আর আপনাদের যে কোনো প্রবলেম আপনি আমার কমেন্ট বক্সে বলে যাবেন, আমি সর্বোচ্চ সমাধান করার চেষ্টা করব। টিউটোরিয়াল ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।